হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? লাবিব মম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে রান্না করে দেখাবো সাদামাটা একটা বিরিয়ানি। ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে আপনি এই বিরিয়ানিটা রান্না করে খেতে পারবেন। প্রথমে আমি মুরগিটা ভালো করে ম্যারিনেট করে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এটা আমি কড়কড়া করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কিছু আলু কেটে রেখেছিলাম, ওইটা হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে মেখে রাখছি। এখন এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজটা সুন্দর হালকা ভাজা হইলে আমি দিয়ে দেবো এর ভিতরে কিছু মশলা, গোটা মশলা দেওয়ানোর পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল আদা, 2 টেবিল চামচ রসুন বাটা, মোট 4 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর আমি লাল মরিচের গুঁড়োটা দেব, কারণ বিরিয়ানিতে লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করলে অনেক সুন্দর একটা কালার আসে। এই যে আমি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা সুন্দর করে কষিয়ে নেব। আর একটু গুঁড়া দুধ দেব, কারণ আমি তো প্রথমেই বলছি যে সাদামাটা একটা বিরিয়ানি করব। আর কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখন এর সাথে কিছু গুঁড়ো দুধ অ্যাড করে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখুন আমি সুন্দর করে কষিয়ে নিতে আছি, গুঁড়ো দুধটাও দিয়ে দিচ্ছি। এর ভিতরে স্কিপ হয়ে গেছে, সেই জন্য দেখায় না। এই যে আমার এখন 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। সুন্দর এটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা, তাও এখন না, এখন আগে মুরগির গোশ আর আলুটা ভেজে রাখছি, ওইটা সুন্দর করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন আমার মতো এরকম সিম্পল কেককে রান্না করে জানি না, তবে আমি আজকে খুব সিম্পলভাবে বিরিয়ানিটা রান্না করছি। অনেক মজা হয়েছে, জাস্ট অসাধারণ। বিলিভ মি, আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এই যে দেখুন আমার মুরগি কষানো হয়ে গেছে, আমি বিরিয়ানি মশলাটা দিচ্ছি, সেটাও কিন্তু দেখছেন। এখন চালটা ভালো করে মুরগিটার সাথে ভেজে নেব। চালটার উপরে নির্ভর করে আপনার বিরিয়ানিটা, মশলার উপরে নির্ভর করে না। কারণ চালটা যত সুন্দর ভাজা হবে, চালটা আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম, তারপর সুন্দর করে ভেজে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই যে আমি এখন পানি দিলাম। এখন একটু নাড়াচাড়া করে দেখব যে পরিমাণ মতো পানি দিচ্ছে কি না। দেখুন আমি সুন্দর করে দিচ্ছি। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যে বুলো কাটছে, বুলো কাটার পরে 4-5টা কাঁচামরিচ আর একটু গুঁড়া দুধ দিচ্ছি। বললাম না আমি 2টা উপকরণ দিয়ে রান্না করব, শুধু একটা বিরিয়ানি মশলা আর একটু গুঁড়া দুধ, এর ভিতর দিয়ে আমি রান্না করছি। একটু সামান্য মশলায় লাগে, খেতে অসাধারণ হয়েছে। আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। এই দেখুন বিরিয়ানিটা।